কেমন আছো সবাই? গুড মর্নিং এভরিওয়ান। আমি আবারও তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর এখন বাজে সকাল 7টা। আমি আজকে বেরিয়েছি একটু শ্যামনগরের উদ্দেশ্যে, কিন্তু কেন যাচ্ছি, কোথায় যাচ্ছি, কি করছি, কি কিনবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো ব্লগটা আমার সাথে। এসেছি আমরা স্টেশনে, কিন্তু এখনো ট্রেন আসেনি, ওয়েট করছি ট্রেনের জন্য। ট্রেনে উঠে প্রথম দিকে একটু ভিড় ছিল, কিন্তু মাঝামাঝি ঠিক বসতে পেরে গেছিলাম। আমরা 4 জন মোটামুটি ঠিকঠাকভাবে বসতে পেরেছিলাম। অরবিন্দদা মনের দুঃখে বসেছিল পিছনে গিয়ে, কেন কে জানে। ওয়েদারটা প্রথম দিকে ভীষণই ভালো লাগছিল, হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর ভীষণ মেঘ করেছিল। কিন্তু ট্রেন থেকে নামার পরেও যখন দেখলাম ঘিস ঘিসে বৃষ্টিটা একেবারেই থামলো না, উল্টে বেড়ে গেল, তখন এই কাদা প্যাচপ্যাচানিটা সত্যিই আর নেওয়া যাচ্ছিল না। কারণ এমনি সময় ওয়েদার ভীষণ ভালো, শপিং করতে যাওয়ার জন্য এই ওয়েদারটা বোধহয় সত্যি একদমই সুইটেবল ছিল না। তো ফাইনালি আমরা স্টেশনে নেমে ওখান থেকে অটো ধরে চলে গেলাম মামুনি টেক্সটাইলে। তো ফাইনালি আমরা নেমে গেছি। আজকে বৃষ্টি মুখর একটা দিন, মানে এমনিতে ওয়েদারটা খুব ভালো, কিন্তু এই শপিং টপিং করার জন্য খুব বাজে ওয়েদার। তো অলরেডি দেখতেই পাচ্ছ আমি বৃষ্টিতে ভিজছি। আর ওই যে ওখানে অটোতে নেমে কে ভাড়া দেবে সে নিয়ে এখন ডিসিশন চলছে, কারণ সবার কাছেই নোট, কারোর কাছে খুচরো নেই। তো ফাইনালি আমরা এসে গেছি, এবার যাব। আমরা অ্যাকচুয়ালি এসেছি আজকে পাঞ্জাবি কিনতে বিয়ের। তো দেখা যাক কেমন কি কালেকশন আছে। এতটা দূর আমরা আসছি বেহালা থেকে, আর এখানে এটা এসেছি শ্যামনগরে। তো দেখা যাক কতটা কিরকম কি পাওয়া যায়। তো শেয়ার করছি তোমাদের সাথে, দেখতে থাকো। এই বাড়িটা মামুনি টেক্সটাইল। তো নেমেই সোজা ঢুকে পড়লাম বাড়ির ভিতরে। এটা একটা বাড়ি ছিল। তো বাড়ির ভিতরে ঢুকেই একটা অতিথির সাথে দেখা হলো। খুব কিউট একটা অতিথি আমাদের ওয়েলকাম করছিল এখানে, এমন যেন আগে থেকেই ও জানতো যে বাড়িতে কেউ আসবে। শ্যামনগরের মামুনি টেক্সটাইলে, এখানে আমরা মানে আমাদের বিয়ের পাঞ্জাবির কেনাকাটি করবো। তো এত কালেকশন এখানে সেই হিডেন ট্রেজারের মতন একটার পর একটা গেট খুলছে। ফার্স্টে এই ঘরে ঢুকলাম, তারপর সেখান থেকে এলাম এই রুমটাতে। সেই রুম থেকে আবার একটা রুম রয়েছে এই দিকে। এই সাইডে তো পাঞ্জাবির লাট হয়ে আছে, জাস্ট কোনটা ছেড়ে কোনটা সিলেক্ট করবো সেটা মানে ডিসাইডই করতে, হয়তো মানে আমাদের একটা গোটা দিন চলে যাবে। আবার ওখান থেকে চলে এসেছে আবার এই রুমেতে। বিশাল কালেকশন, জাস্ট বিশাল কালেকশন। আমি বুঝতে পারছি না যে আমি এখানে কেনাকাটি করতে এসেছি নাকি আমি এই মামুনি টেক্সটাইলের প্রমোশন করতে এসেছি, আমি সত্যি জানি না। তো এখন খুব পুরো বমকে গেছে কোন পাঞ্জাবি ছেড়ে কোন পাঞ্জাবি কিনবে। তো কোনটা পছন্দ হয়েছে? এটা পছন্দ হয়েছে। দেখবি 1 ঘন্টা বাদে দেখবি মানে পুরো ভুলভুলাইয়ার মতন। তোমার বিয়ের এটা হ্যাঁ খুব সুন্দর, খুব সুন্দর। না এই গুলটিগুলো না থাকলে ভালো, এটা বেশ ভালো। অরবিন্দ দা, কোনো বক্তব্য, কোনো পছন্দ? আপাতত যা দেখছি তুমি বরং আগে মেয়ে খোঁজো, তারপর পাঞ্জাবি খুঁজবে, বেটার। তোমার জন্য এটা খুব ভুল জায়গা হয়ে গেছে। গজব বেজতি। 9:33। তো আমরা অনেক তাড়াতাড়ি ঢুকে গেছি। এখানকার স্টাফরা আসেনি হচ্ছে 10টা নাগাদ এখানে ওপেন হয়। যেহেতু আমরা অনেকটা দূর থেকে এসেছি, তাই ওনারা আমাদেরকে বলেছেন যে তোমরা ঢুকে দেখো। খুবই ফ্র্যাঙ্ক এবং খুবই মানে ভীষণই কোঅপারেটিভ। তো আঙ্কেল বললেন যে তোমরা ভিতরে ঢুকে দেখো, তারপর আমাদের স্টাফ এলে তোমাদেরকে আরও বেশি ভালোভাবে দেখাবে। তো ভীষণ ভাল লাগছে এসে। তো দেখি কি নেওয়া যায়। এখন ওয়েট করবো কিছুক্ষণ স্টাফরা আসা অবধি। এখানে পাঞ্জাবি আয়রনও করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, পাঞ্জাবি দেখে এরা হাঁপিয়ে পড়েছে। আরে যে এখনো দেখে চলেছে, এর কিছু স্ট্যামিনা। হাঁপিয়ে তো আমিও গেছি না, সিরিয়াসলি। কিন্তু এত পাঞ্জাবি তো পাজলড হয়ে যাচ্ছে যে কি কিনবো কি না কিনবো। কিরে হলো পছন্দ একটাও? মামুনি টেক্সটাইল এমনই একটি পাঞ্জাবির দোকান না বলে মাকান বলা যেতে পারে, কারণ এটা একটা বিশাল বাড়ি। সেই বাড়ির বিভিন্ন ফ্লোরে বিভিন্ন রকমের কাজকর্ম হয়। এখানে এই আঙ্কেল পাঞ্জাবি ভাঁজ করছিলেন, এইভাবেই এটাই ওনার কাজ। উনি প্রত্যেকটা পাঞ্জাবি যখন সেলাই হয়ে আসে, উনি এখানে ভালো করে প্যাকিং করে ভাঁজ করে সুন্দর করে রাখেন।
এবং এর পাশেই রয়েছে সেই কাকুরা যে মানুষগুলো তাদের অক্লান্ত পরিশ্রম দিয়ে পাঞ্জাবিগুলোকে সুন্দর করে তোলে। এনারাই পাঞ্জাবিগুলো সেলাই করে পাঠায়। ডিজাইনের ধুতিও কিন্তু এখানে খুব কম টাকায় পেয়ে গেছিলাম আমরা। চলে এসেছি ব্যারাকপুরে এখন দাদা বৌদির বিরিয়ানি খেতে। মানে আমাদের বহুত দাম, আমরা এত কেনাকাটি করে তাও এখানে দাদা বৌদিতে বিরিয়ানি খেতে এসেছি। মানে ব্যারাকপুর মানে দাদা বৌদি খেতেই। বিরিয়ানি লাভারদের সত্যি কোনো সিজন হয় না, আর সেটা দাদা বৌদিতে এসে সত্যি দেখা গেল। এত ভিড়, বিরিয়ানির টানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ দুপুর হোক, রোদ হোক, বিকেল হোক, রাত হোক ছুটে চলে এসছে। আর বিরিয়ানির গন্ধটা যখন আমরা পাচ্ছিলাম, আহা অপূর্ব! এদের টেক্সচার, মাংসর সাইজ জাস্ট বলার মানে এক্সপ্লেন করার মতো না। যারা খেয়েছো তারা অবশ্যই জানো। আশা করি যখন ভিডিওটা তোমরা দেখবে তখন তোমাদের জিভে জল চলে আসবে। ওখানে খাবারের লাইনের অনেক কেউ দাঁড়িয়েছিল, তাই আমি একটু এই ফাঁকে ভিডিও করে নিয়েছিলাম। তো দেখলাম যে প্রথমে এই বাইরে যে হাঁড়িটা রয়েছে সেখান থেকেই পার্সেলের জন্য বিরিয়ানি তোলা হয়, এবং এই যে প্লেটগুলো দেখছো এটা হচ্ছে রেস্টুরেন্টের ভিতরে চলে যাবে। যারা বসে রয়েছেন ওখানে গিয়ে খাবার জন্য এইখান থেকে প্লেট করে ভিতরে নিয়ে যাওয়া হয়। এত ব্যাগ নিয়ে এত স্ট্রাগল করে তাও আমরা লাইন দিয়েছি বিরিয়ানি খাওয়ার জন্য। বিরিয়ানি ড্রেসটাই আলাদা, তার উপর দাদা বৌদি। ভিতরে ঢুকতে না ঢুকতে তো চোখ ধাঁধিয়ে গেল, এত ভিড়। আর অ্যাম্বিয়েন্সটা সত্যি ভীষণ সুন্দর, আর চারিদিক থেকে খাবারের স্মেল আসছে। উফ, আর ওয়েট করতে পারছিলাম না। ফুডির দল এক টেবিলে বসে থাকলে কিরকম দেখতে লাগে সেই সিনারিওটা আজকে তোমাদের দেখাচ্ছি। খাবার সামনে চলে এলে আর লোভ সামলানো যায়, কিন্তু এত গরম জাস্ট হাত দেওয়া যাচ্ছিল না। এটা থেকে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, কারণ আমি ফাইনালি পুরোটা কমপ্লিট করতে না পারলে প্রতিবারই এরকমই করি। তাই আমাকে কেউ সচরাচর রেস্টুরেন্টে নিয়ে যেতে চায় না। এখান থেকে পেট পুজো সেরে কোল্ড ড্রিঙ্কস খেয়ে মন পেট দুটোই ভরিয়ে তারপর বেরিয়ে গেলাম। সব কিছু ঠিকঠাক ছিল। তারপর ট্রেনের টিকিট খেয়ে ব্যারাকপুর স্টেশন থেকে আমরা ট্রেনে উঠি, কিন্তু আমরা দুজন মাত্র ট্রেনে উঠতে পারলাম, বাকিরা উঠতে পারলো না। কী করে এটা হলো আমরা নিজেরাও বুঝতে পারলাম না। তো আমরা দুজনে আগের ট্রেনে চলে এসেছিলাম, বাকিরা এসেছিলো পরের ট্রেনে। তো ফাইনালি আজকের দিনটা আমাদের ভীষণই ভালো কাটলো। এরকমভাবেই স্টেপ বাই স্টেপ একটা একটা করে দিন এগোতে থাকলো এবং আমরা শপিং করতে থাকলাম। আরও কিছু শপিং আমরা করেছি বিয়ের আগে, যে প্রিপারেশনগুলো আমরা নিয়েছি সেগুলোর ভিডিও আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থেকো আমার ব্লগটা, ভালো লাগলে শেয়ার করো। তোমরা আমাকে তোমাদের বিয়ের শপিংয়ের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারো কমেন্টে। আজকের মতন বাই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।